এটা বিচারাধীন বিষয়, তারা কিভাবে কি প্রশ্ন জবান জিজ্ঞেস করছে আমরা তো জানি না এটা, সুতরাং এই ব্যাপারে আমরা মন্তব্য করতে পারি না। এই তার প্রমাণ একটা আমাদের কাছে আছে, তার একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার ছবি আছে, সেটা হ্যাঁ বলবো না, সেটা আমরা এখনো সিবিআইকে দেইনি। সিবিআই আমাদের কাছে নিশ্চয়ই বলবে। একটা পৃষ্ঠা আমাদের কাছে তার ছবি সেদিনই লিখেছিল, মৃত্যুর আগে। হ্যাঁ, দিনেও কিছু একটা হচ্ছে না, এটা নিয়ে তো যথাযথ আমাদের আছে। কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে, উনি সেটাকে চেষ্টা করছেন সবসময়। সিবিআইয়ের উপর আমরা ছেড়ে রেখেছি, সিবিআইয়ের উপর আস্থা তো আমাদের রাখতেই হবে, সেটা তো আমাদের বেরিয়ে আসার উপায় নেই। দেখুন এই অপরাধ এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন, সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তা নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে, বিষয়টা যে কী হয় যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি না। আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন? না, আমরা কোনো প্রমাণ পাই, তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। না, আমাদের তো দেখতে দেয় না। এটা মনে হচ্ছে, কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। প্রথম কথা হচ্ছে আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ, যার দেহে কোনো জামা কাপড়ই নেই, তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছেন। এটা হতেই পারে না, এটা কিছু আড়াল করার চেষ্টা, না এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। সবসময়ই চাপে রাখ, এটা সমস্ত মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের এটা ফেস করতে হয়, সেটা নিয়ে অত কিছু ভাবে না। মেয়ের জীবন চলে গেল, মানে জীবনটা যে কেন গেল সেটা তো আমরা বুঝতে পারছি না এখনো। আমরা তো সেই জন্য পুরো টেস্ট ডিপার্টমেন্টকেই দায়ী করেছি, পুরো না যারা ওর ভিপি, আমার মেয়ের ভিপি যে সে প্রচন্ড চাপে রাখতো। কি করতো? প্রচন্ড, মানে জ্বর হলেও ওকে ছুটি দিত না। এমনকি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকেও ওকে ছুটি দেয়নি। কিসের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি মানে রাস্তায় কে চালাচ্ছিল বাইকটা? বাইক এসে ওকে ধাক্কা দিয়েছিল, কে চালাচ্ছিল সেটা ও যাতে ঝামেলা হবে আবার ট্রমা কেয়ারে নিয়ে গেলে উনি বলেছিলেন আমি নিয়ে যাচ্ছি, না আপনাকে যেতে হবে না, ওর হসপিটাল থেকে ডাক্তার ডেকে ওর কোপিসিটিদের ডেকে ও ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছিল। কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট যখন হলো তখন তো এত রকম চাপের মধ্যে আছে, সেটাও তো নিশ্চয়ই বুঝতে হবে যে তখন আমার মেয়ে সব সময় এড়িয়ে চলতে চাইতো, এড়িয়ে যেত সবকিছুতেই। মানে ও যেহেতু পড়াশোনায় যেতে ক্ষতি হবে এসব দিকে নজর দিলে ও সব সময় চাইতো আমি পড়াশোনা। তো এখন কিছুটা পরিষ্কার বুঝতে পারছেন যে আজকে কি হতো। হ্যাঁ, সে তো ঠিকই। ওর এই মানে পাস করানোর জন্য প্রিন্সিপাল টাকা নিতেন, প্রিন্সিপাল দুর্নীতির সঙ্গে যুক্ত, এগুলো তো মেয়ে গল্প করেছে আপনাকে? না, এটা বলেনি, বলেছে বাপি আমার নাম, আমি যে ওখানে আছি এটা তুমি জানাশোনা কাউকে বলো না, আমি কিছু করতে পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। আচ্ছা, এই ভয়টা ওর ছিল। এরকম ভয় থাকা কি জন্য? চাপ ছিল একটা, চাপ ছিল, সেটা চাপ হচ্ছে মানে কলেজের যারা উপর মহলের আছে তাদের নিশ্চয়ই চাপ ছিল। আপনারা তো এই বিষয়টা পরিষ্কার এখন বুঝতেই পারছেন। কখন আমি বাড়ি আসবো, কখন কি সাবজেক্ট পড়বো এগুলোই লিখতো। আচ্ছা, খুব সিস্টেমেটিক একদম। ক্লাস 9 থেকে এটা অভ্যাস, মানে ওর এমডিতে যে গোল্ড মেডেল পেতেই হবে ওটা ওর টার্গেট ছিল। সেটাই কি বাধা হয়ে দাঁড়ালো ওর জীবনে? হয়তো সেটাও হতে পারে, আমরা তো কিছুই জানি না। এটা তো সত্যি কথা, এই ব্যাপারে প্রশ্ন করবেন না, এই ব্যাপারে আপনারা তদন্ত করুন, আপনারা খোঁজ খবর নিন এবং যাতে আমরা সুবিচার পাই সেটা যে ব্যবস্থা করুন। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সব সময় সাথে আছি, এবং এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো নিচ্ছেন তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। একজন সদ্য হ্যাঁ কি বলেছেন? না, আমার কাছে টাকার অফার দেন, কম্পেনসেশনের কথা বলি। কি যেটা চাকরি জীবনে কম্পেনসেশন না কি যে কাজ করে ওটা কম্পেনসেশন পাও না, আমরা দেব কমে। আমরা আপনার এই ওটা বিচার পেলে ন্যায় বিচার দিন, তারপরে আমরা গিয়ে। আমি বলেছি আমার মেয়ের যারা দোষী
তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব, তার আগে আমি ওটা নেব না। না, উনি এই নয়, আমার মেয়ের কম্পেনসেশন মানে কিছু টাকা, সেটা আপনি মেয়ের নামে সেটা উনি কিছু করে উল্লেখ রাখবেন, করেনি, উল্লেখ করেন compensation বলেছেন। অ্যামাউন্ট আমাকে কিন্তু কিছু পরে বাইরে বলেননি। উনি বলেছেন, পরে বাইরে আমরা বলেছেন জানি না। কালকে একটা আমাদের পাশে কোনো থাকে। রং ছাড়াই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে, তারা দাঁড়িয়ে তারা এর বিচার চাক, এটা আমরা সবার কাছে চাই।